জুলাইয়ের রাজপথ ছিল উত্তাল। আন্দোলনের সামনের সারিতে ছিলেন ছাত্র জনতা, ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও। যে আন্দোলন স্বৈরাচারের পতনের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতির গতিপথ বদলে দিয়েছিল, সেই আন্দোলনে বিএনপির ভূমিকা ছিল কতটা? ক্ষমতায় আসার পর জুলাইয়ের প্রত্যাশা বাস্তবায়নে কত দূর এগিয়েছে দলটি? আর রাষ্ট্র পরিচালনায় কিভাবে প্রতিফলিত হচ্ছে জুলাইয়ের চেতনা? এসব প্রশ্নের উত্তর খুঁজেছেন এনামুল হক। শুরুটা কোটা বাতিলের দাবিতে, পরে সরকারি পীড়নে সেই অঙ্কুর রূপ নেয় মহির হয়ে। ফুঁসে ওঠা জনস্রোত রুখে দিতে এবার বেপরোয়া সরকার, চলে গুলি, নামে সাজুয়া যান। তবে তার সামনেও বুক চিতিয়ে দাঁড়ায় ছাত্র জনতা। এমন অন্তত 1400 মৃত্যুর পর ভেঙে পড়ে স্বৈরাচারের প্রাচীর। সেই আন্দোলনে ছিলেন ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ বিএনপির সৈনিকরাও। ৭১ সালে মহান মুক্তিযুদ্ধের যে চেতনা এবং ২৪-এর জুলাই গণ অভ্যুত্থানের যে চেতনা, আমরা এই দুটি চেতনার সংমিশ্রণে তরুণ প্রজন্ম এবং তরুণ থেকে বৃদ্ধ প্রত্যেকের মতামতকে প্রায়োরিটি দিয়েই আমরা বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। 2 বছর পরও তাদের তাড়া করে ফিরছে সেই দুঃসহ স্মৃতি। হাসপাতালগুলোতে আমি যে মায়ের কান্না দেখেছি, ভাইয়ের কান্না দেখেছি, বোনের কান্না দেখেছি, তার সাথে পৃথিবীর কোনো কান্নার তুলনা হইতে পারে না। প্রধান উপদেষ্টা পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত সেই পথ ধরেই আসে অন্তর্বর্তী সরকার। দেশে ফেরেন তারেক রহমান। রক্তাক্ত অভ্যুত্থানে বিএনপির অবদান ছিল কতটা? সে প্রশ্ন ছিল দলটির এই নীতি নির্ধারকের কাছে। মুহূর্তের মধ্যে 5 থেকে 10 মিনিটের মধ্যে দেখি যে শাহবাগ থানার ওসির নেতৃত্বে আরো বোধহয় ডিবির এসিটিসি থাকতে আর সাদা পোশাকে ছিল 50-60 জন একবার ভিতরে ঢুকে চলে। 5 তারিখে যখন 10টা সাড়ে 10টার দিকে আমরা খবর পেলাম সেনাবাহিনীর প্রধান কিছুক্ষণের মধ্যেই বক্তব্য রাখবেন, তখন বললাম যে গেম শেষ। তখন ভাবলাম যে আর এই সরকার নাই। নির্বাচনী প্রতিশ্রুতি থেকে সরকার গঠন, জুলাইকে ধারণ করে কিভাবে এগোচ্ছে বিএনপি সরকার, সে কথাও জানালেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা। সরকার সে দায়িত্ব পালনের অনেক দৃষ্টান্ত আমরা দেখছি। যেমন ধরুন, প্রধানমন্ত্রী তার বহর নিয়ে যাচ্ছেন, উনি রেড লাইট দেখেছেন, সমস্ত বহর সহ দাঁড়িয়ে গেছেন। এইটা সুশাসনের একটি দৃষ্টান্ত, যেটা মানুষ চায়, জনগণ চায়। তাই জুলাই স্মরণে শুধু সভা সমাবেশ নয়, সরকার পরিচালনার মূলনীতিতেও এর ছাপ রাখতে চায় বিএনপি সরকার। কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন সবশেষ রূপ নেয় আলোচিত গণ অভ্যুত্থানে। দমনপীড়ন, সংঘর্ষ আর প্রাণহানির অধ্যায় পেরিয়ে আসে রাজনৈতিক পট পরিবর্তন। নেতাকর্মীদের দাবি, দোষীদের রায়ের পাশাপাশি দ্রুত বিচার কার্যকর। এনামুল হক, স্টার নিউজ, ঢাকা।